সবার আগে বাড়িতে জানাতে হবে। খানিক্ষণের মধ্যে টিভিতে নিউজ হবে, আর টিভি নিউজ যদি সবাই দেখে ফেলে তাহলে কি 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 হবে তখন? মানে কে ফোন করবে দাদাকে? আমি পারবো না, আমি দাদাকে আমি কিছুদিন এই খবরটা জানাতে পারবো না। ভাই তুই 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 একটা ফোন কর দাদাকে, যা একটা ফোন কর। আমি পারবো না, আমি প্লিজ 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 ছুটকা তুমি ফোন করো, আমি পারবো না প্লিজ। তুমি শুধু জ্যাঠাইকে বলো, তুমি মাকে বলতে বারণ করো, মাকে যা বলার, মাকে যা কিছু বলার আমি গিয়ে বলবো। তুমি জাস্ট জ্যাঠাইকে বলো, ফোন করো প্লিজ, যাও। এই তো চিন্ময় ফোন করেছে। যাক, তুমি বসে আছো কেন? যাও তাড়াতাড়ি এক থালা মিষ্টি জোগাড় করো, ছেলেগুলো দেশি মিষ্টি খেতে চাইবে। যাও 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 যাও। হ্যাঁ চিন্ময় বল, তোরা ফিরছিস? আরে তাড়াতাড়ি আয়, আমি তো এক্ষুনি সেই যে বৌদিকে বলছিলাম এক থালা মিষ্টি দাও আগে, ছেলেগুলো এসেই খেতে চাইবে। বড়া, আমার কথাটা শোনো একটুখানি। না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো প্ল্যানিং এখন চলবে না, সোজা বাড়ি এসো, বুঝলে? একদম বাড়ি। কেন বুঝতে পারছিস না বলতো? তোদের ভাগ্যে আই বুড়োটা দুটো মিষ্টি তো পাবে। তাড়াতাড়ি আয়, আমি মিষ্টি খাবো। বড়দা, আমার কথাটা শোনো প্লিজ। কি হয়েছে চিন্ময়? তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? কি হয়েছে? আবার কোনো অঘটন ঘটলো নাকি? সর্বনাশ হয়ে গেছে বড়দা, সর্বনাশ হয়ে গেছে। হঠাৎ গঙ্গার ঘাটে বান এলো, আমরা সবাই কোনো রকমে উদ্ধার পেয়েছি। হরিণকেও জল থেকে তোলা হয়েছে, কিন্তু কিন্তু কি? কি হয়েছে দাদা? হ্যাঁ, কিচ্ছু হয়নি। এক মিনিট দাঁড়াও। কি রে, বল কি হয়েছে? ভিড়ের মধ্যে থেকে শোনা গেল হরিণকে জল থেকে তোলা হয়েছে, কিন্তু ওকেও তো দেখতে পাচ্ছি না। কি হয়েছে বলবি তো? ও কোথায়? বাবু কোথায়? বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বড়দা। কি বলছিস কি? বাবু ঠাকুরের সাথে ডুবে গেছিল, তারপর যে ও কোথায় ভেসে গেল কেউ হদিশ পেল না। পুলিশ অনেক খোঁজ করে ওর হদিশ পায়নি, কিন্তু আমরা তো ওকে কোথাও খুঁজে পেলাম না। আমরা জানি না কি করবো বড়দা। জলে এত ঠাকুর করেছে, এত ভিড়, মানুষ ডুবে যাচ্ছে, আমরা বাবুকে কোথায় খুঁজে পাবো সেটাই বুঝতে পারছি না বড়দা। কি বলছিস কি? পুলিশ কোথায়? আরে বাবা, এই সময় ঘাটেতে জেলেরা থাকে, তারা পয়সা দিলে ডুব মারে, ওদের ধর, ডুব মারতে বল। বড়দা তুমি এরকম করো না, তোমার শরীর খারাপ করবে। শোনো, আমরা সবাই মিলে বাড়ি আসছি। মেজ বৌদিকে কিন্তু কিচ্ছু বলো না, এখন আমরা এসে সমস্ত কিছু বলছি। ঠিক আছে, সেটা না বলবো না, কিন্তু দাদা কি হয়েছে বলুন না, দাদা কি হয়েছে? বাবুর কি হয়েছে? দাদা বলুন না, বাবু কোথায়? আরে বাবু কোথায়? আর বাবু কোথায় বলো না? কি বললো? বাবু 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 দিদিভাই, দিদিভাই। মেজুবু, ঠাকুরপো, আমি বারবার বারণ করেছিলাম না তোমাদের যে বাবুকে নিয়ে যেও না যেও না যেও না, তোমরা সেই গেলে। বাবুকে নিয়ে গেলে আর বাবুকে নিয়ে ফেরত এলেন। এই তোমাদের কাজ না, একজনের কাজ। সেই এই অসাধ্য সাধনটা করবে, ওই বানের সঙ্গে লড়াই করে আমার বাবুকে চিনিয়ে নিয়ে আসবে। ও আমাকে কথা দিয়েছিল বাবুকেও রক্ষা করবে, আমাকে দেওয়া কথাও ফিরিয়ে নিতে পারবেই না। ও পারবে ফিরিয়ে আনতে, আমার বাবুকে নিয়ে এই বাড়িতে ফেরত আসবে। আসলে কি হয়েছে, মানে হঠাৎ করে এমন জোরে একটা জলের বান এলো, সেই বানের জলে বাবু ভেসে গেল। তো সেটা দেখে ফড়িং নিজে আবার ঝাঁপ দিল, দেখলাম ফড়িংও ভেসে যাচ্ছে। তারপরে হঠাৎ করে পুলিশরা জোর করে এসে আমাদের একদিকে সরিয়ে দিল। তারপরে কি হলো আর কিছু বুঝতে পারলাম না।
হ্যাঁ, কিন্তু ওই বড় বৌমা দেখেছে যে ফড়িংকে কে একজন টেনে তুলেছে পারে। হ্যাঁ, কিন্তু অত লোকের মাঝখানে বড় বৌমা ঠিক দেখেছে কিনা সেটা তো বুঝতে পারছি না। সেজকা আমি বলছি তো, আমি দেখেছিলাম। আরে বাবা, অনেকটা দূরে ছিলাম বলে কাছে যেতে পারিনি। পুলিশ তখন আমাদের ওই মন্দিরের দিকে ঠেলে পাঠিয়ে দিয়েছে। আর ওই সময় আমার মাথাটা ঘুরে গেছিল ভয়। আমি বলছি তো, আমি দেখেছি যে একজন লোক ফড়িংকে জল থেকে তুলে এনেছে। তুমি যদি দেখেই থাকো তাহলে সে গেল কোথায়? আশ্চর্য, সত্যি ফড়িংকে কেউ জল থেকে তুলেছিল তো? হ্যাঁ, যেটাই সত্যি। তোরা কি করছিলিস বলতে পারিস? বাবুর কোনো খবর তো তোরা দিতেই পারছিস না। আমি বলছি তো, ফড়িংকে পাওয়া যাচ্ছে না মানে ফড়িং বাবুকে খুঁজতে গেছে। বাবুকে খুঁজে নিয়ে ফড়িং ফিরে আসবে। আমার ফড়িং, আমার ফড়িং। আচ্ছা, সাগর আর বর্দা ভাই তো বাইরে রয়েছে, দেখবে ওরা নিশ্চয়ই কোনো খবর নিয়ে আসবে। কিন্তু পুলিশের কাছে খবর নিতে গেলে তো লম্বা লাইন দিতে হবে। যা ভিড় ওখানে, সবাই নিজেদের বাড়ির লোকেদের খবর নেওয়ার জন্য ব্যস্ত। দাদা বলছি, ওরা না ফেরা অবধি তো কি করবো কিছু বুঝতে পারছি না। আরে মেয়েটা বেঁচে আছে কিনা সেটা তো জানা দরকার, সেই খবরটা তো পাওয়া দরকার। আশ্চর্য, বাবু বাবু কোথায় গেল সেই খবর তো কেউ। তোরা কি দাদা, আপনি একটু আগে কি বলছেন তো বলবেন না। ফড়িং বেঁচে আছে কিনা খবরটা জানা দরকার, পাওয়া দরকার। মানে কি? ফড়িং তো বেঁচে আছে। ফড়িংকে তো বেঁচে থাকতেই হবে। ফড়িং আমার বাবুকে তো খুঁজে নিয়ে আসার জন্য বাঁচবেই। শুনছেন? শুনছেন ও ম্যাডাম? শুনছেন? শুনতে পাচ্ছেন ম্যাডাম? ম্যাডাম কিছু বলুন না। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? তাকান না ম্যাডাম, ম্যাডাম উঠুন, কিছু বলুন ম্যাডাম। কি করবো এখন? মুখে হাওয়া দেবো? কিছু মনে করবে না তো? জেগে উঠে আবার ভাববে না তো ইচ্ছে করে সুযোগ নিলাম? না না, এখন এত কথা ভাবার সময় নেই। আগে মানুষটার প্রাণ বাঁচানো দরকার। আমায় নিয়ে যা ভাববে ভাববে, পরে দেখা যাবে। কে কি ভাবলো তাই নিয়ে আর কবেই বা পরোয়া করেছে। তোমরা শুধু শুধু এত চিন্তা করছো, এত চিন্তা করো না, একদম চিন্তা করো না। ফড়িং বাবুকে না নিয়ে বাড়িতে ফিরবেই না। কোথায় গেল মানুষটা? ব্যাংকবাবু কি ভেসে গেল? না না, বর্দা, আমাকে বলো তোমরা ব্যাংকবাবু কোথায়? আমাকে তাহলে এক্ষুনি জলে নামতে হবে। আমাকে ব্যাংকবাবুকে খুঁজতে হবে। কোথায় যাবে মানুষটা? ডুবে তো যাবে না। আমাকে ওকে নিয়ে এক্ষুনি বাড়ি ফিরতে হবে।